এই জন্মে না পাওয়া কোনো জিনিস যদি পরের জন্মে পাওয়া যেত তাহলে সর্বপ্রথম তুমি কি চাইতে? কমেন্ট বক্সে জানাও। আমারটা কমেন্টে আছে। কষ্ট আছে তো কি হয়েছে? কষ্ট লুকানোর জন্য তো সৃষ্টিকর্তা খুব সুন্দর একটা হাসি দিয়েছে। চরিত্র নিয়ে একবার প্রশ্ন উঠলে নারী আর কখনো পিছন ফিরে তাকায় না, হোক সেটা রাজপ্রাসাদ। তারপরও নারী সেটা ছাড়তে দ্বিধাবোধ করে না। আমি চাই না প্রিয়, আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হোক, তাই আমি নিজে থেকেই দূরে সরে গেলাম। আমি আমার ফলোয়ার্সদের ভালোবাসায় মুগ্ধ, তাই তো প্রেম ভালোবাসা বাদ দিয়ে ভিডিও করায় আসক্ত। ডায়লগ কি শুনছেন? ফলো করেন। যে নারীগুলা বলে না যে সব নারী এক না, আসলে ভাই কি জানেন, দিন শেষে না তারাই এক হয়ে যায়। কিছু মানুষকে ভাগ্য করে পাওয়া যায়, যেমন আমি তোমাকে পাইছি। এই শখের পুরুষ, তুমি ধন্য গোপনে আমায় ঠকিয়ে অন্য নারীতে আসক্ত হওয়ার জন্য। সারা জীবন মানুষকে হাসাইলাম, শালার কপাল, আজ আমি নিজে হাসতে ভুলে গেলাম। জান, বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলা। না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। বোনদের নিয়ে কি বল, আজকে যেহেতু 7 ডিসেম্বর, তাও বলতেছি হ্যাপি সিস্টার ডে। বাট আমার কাছে প্রতিদিনই হ্যাপি সিস্টার ডে, কারণ আমার কাছে 2টা সুন্দর সুন্দর বোন আছে। শীতের চাদর জড়িয়ে কুয়াশার ভিতর হাতে হাত রেখে আমি বলতে চাই, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায়। কচু পাতায় বারবার পানি ঢাললেও যেমন কচু পাতা ভিজে না, ঠিক তেমনই কিছু মানুষকে হাজার ভালোবাসলেও তারা কখনো আপন হয় না। যে তুমিতে আমি ছিলাম আসক্ত, ওই তুমিটাই আজ আমার প্রতি বিরক্ত। আমারে কেউ আমার মতো করে বুঝলো না, আমারও যে মন আছে তা তারা ভাবলই না। সারা জীবন পাশে থাকবো কথাটা বলে মানুষটার জীবন নষ্ট করে দেওয়ার নাম হচ্ছে বর্তমান যুগে রিলেশনশিপ। তুমি তো ভালো আছো সুখে অন্য কারো বুকে, কিন্তু আমি ভালো নাই, আমার ভিতর পড়েছে।